ইউরোপে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য দুঃসংবাদ। আজকে ইউরোপে পার্লামেন্ট একটা আইন পাস করেছে, যেখানে একজন তৃতীয় দেশের নাগরিক যদি ইউরোপে এসে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে, তাহলে তাকে নতুন একটা দেশে আ স্থানান্তর করা হবে, যেই দেশের সাথে তার পূর্বের কোনো সম্পর্ক ছিল না। আমি যদি আরেকটু বিশ্লেষণ করে বলি, তাহলে একজন আ তৃতীয় দেশের নাগরিক যদি ইউরোপে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে, তাহলে কিন্তু আগে এই ইউরোপে রেখেই তার প্রসেসটা শুরু করত, শেষ না হওয়া পর্যন্ত। বা তার যদি কোনো দেশে ডাবলিং আসতো, তাহলে কিন্তু চাইলে তাকে সেই দেশে পাঠানো হতো। এখন থেকে আজকের দিনের পর থেকে ৩য় দেশের কোনো নাগরিক যদি ইউরোপে এসে রাজনৈতিকের জন্য আবেদন করে, রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে, তাহলে তাকে তার প্রসেস চলাকালীন সময় এরকম একটা দেশে পাঠানো হবে, যেই দেশের সাথে তার পূর্বের কোনো সম্পর্ক ছিল না, কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না। তবে তারা যেই দেশে পাঠাক না কেন, তার নিরাপত্তা, তার স্বাস্থ্য, তার সবকিছুই তারা খেয়াল রাখবে, যাতে করে কোনো অভিবাসীর কোনো ক্ষতি না হয়। তো ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে, এখন থেকে যারা ইউরোপে এসে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবেন, আপনার কাছে যদি স্ট্রং কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে না করাই ভালো। কারণ দেখা গেল যে আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলেন, আপনাকে এরকম একটা দেশে পাঠালো, যেরকম ইতালি যেরকম আলবেনিয়ার সাথে, বা ইংল্যান্ড যেরকম রোয়ান্ডার সাথে একটা চুক্তি ছিল। তো এরকম একটা দেশে পাঠালো, সেই দেশে আপনার ভালো লাগলো না, বা আপনার লাইফটা হেল হয়ে গেল। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ভিডিও পেজের সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যাতে করে কেউ ভুল না করে।